কি? আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাবো। যেই ঘটনার ভিতরে বলা হয়েছে মরা মানুষ জিন্দা হয়ে হাজার হাজার মানুষের সামনে চিৎকার করে ভাষণ দেবে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান খোলেন, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ তাআলা সব পারেন। আমাদেরকে প্রতিদিন ঘুমের ভিতরে মৃত্যু দান করেন, আবার ঘুম থেকে আমাদেরকে আবার জাগান। কথা বলুন, জাগাই কিনা? বন্ধুরা আমার, কিছুক্ষণ পর মাহফিল শেষ হয়ে যাবে, আমরা গিয়ে ঘুমাবো। ঘুমানোর পরে আমাদের কোনো খবর থাকবে না, পৃথিবীর সাথে কোনো যোগাযোগ থাকবে না। আবার যখন সকাল হবে, ফজরের যখন আজান হবে, মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন ফজরে আজান দিবে, যারা আমরা নামাজের মুসল্লি আছি তাদের আর বিছানায় পিঠ লাগাইতে পারবো না, ঘুম ভেঙে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন, আল্লাহ পাক ডাকতেছেন। মুয়াজ্জিন একটা কথা বলে এক্সট্রা, 4 ওয়াক্তে ওই কথাটা বলেন না, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে, বাকিটা বলেন আপনারা যেটা জানেন। জানেন না, যারা জানেন তারাই বলেন। ঘুম হইতে নামাজ ভালো, নামাজ উত্তম। আমি যখন ছাত্র ঢাকাতে পড়াশোনা করতাম, আসল যে মুয়াজ্জিন উনি ছুটিতে গেছেন, এমন সময় আপনার ওই নতুন মুয়াজ্জিন আজান দিচ্ছে। এখনও আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আজানের শেষে আবার মুসল্লিদেরকে ডাকে। এন তো বলবে যে ভাই সব ঘুম হইতে নামাজ উত্তম, ও ভুল ক্রমে উল্টাটা বলে ফেলেছে। ভাই সব আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হইতে ঘুম উত্তম। এইরকম আমাদের এখানে অনেক মুসল্লি আছে, হ্যাঁ, যারা সারা রাত থাকে ষাট হয়ে শুয়ে, আর যখন মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আস্তে করে এই হাঁটু দুইটা বুকের ভিতরে নিয়ে ফুটবলের মতো গোল হয়। আর শয়তান তখন কি বলে, গোল হ, ফুটবলের মতো গোল হ। হ্যাঁ, এখন আজান হচ্ছে, সারা রাত ছিলি ষাট হয়ে, এখন ফুটবলের মতো গোল হ, যাতে এক লাথি মারলে তুই জাহান্নামের মাঝখানে যেয়ে পড়তে পারিস। মুসল্লি, শুধু আমরা যদি বলি হুজুর দোয়া করেন যেন জান্নাতের মাঝখানে চলে যাই, আপনি জান্নাতের কাজ করবেন না, ফুটবল হবেন। আর ইমাম সাহেব আপনার জানাজার দোয়া করে আপনাকে জান্নাতের ভোগে পৌঁছিয়ে দেবে। কিয়ামত পর্যন্ত যদি ওই হুজুর দোয়া করে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কোরআন সাক্ষী। আমার পরলবাসী ও ভারতবাসী, মনে করুন আল্লাহর নবীর থেকে দামি ইমাম এই পৃথিবীতে অতীতে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও। বাকি ওয়াজটা করেন। বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। যে ইমাম হযরতে বেলালের মতো দামি মুয়াজ্জিন অতীতে কেউ ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে একটা লোক দাঁড়াইতো, আর বিশ্ব নবীর পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করত। এই মানুষটি যখন মৃত্যুবরণ করেছে, যখন তার ছেলে এসে নবীজির কাছে দরখাস্ত করলেন, নবী গো, আমার বাবা মারা গেছেন, আপনার গায়ের একটা জামা কাপড়ের জন্য দান করেন, আর আপনি আমার বাবার জন্য একটু দোয়া করতে চলুন। নবী আমার রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, উম্মতের কান্ডারি, দোয়ার জন্য রওনা দিচ্ছেন।
পিছন দিক থেকে সাহাবীরা বলছেন, হুজুর আপনি খবরদার যাবেন না। ওই লোকটি আপনার পিছনে নামাজ পড়তো, কিন্তু আপনার দেওয়া নসিহত পালন করত না, আল্লাহর দেওয়া বিধান সে পালন করত না, মনে মনে আপনার সে বিরোধিতা করত। ওই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। হুজুর ওর জন্য আপনি দোয়া করতে যাবেন না। নবী দয়ার সাগর রহমতুল্লিল আলামিন সাহাবীদের নিষেধ না শুনে জামা একটা দিলেন, দোয়া করার জন্য রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সূরা আত-তাওবার ৮০ নম্বর আয়াত, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। এ নবী, তুমি ওর জন্য দোয়া করো আর নাই করো সমান। ও হচ্ছে পাক্কা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ওর জন্য তুমি যদি ৭০ বার দোয়া করো, তাও আমি আল্লাহ ওর জন্য দোয়া কবুল করব না। তাফসীরের ভিতরে দেখলাম নবী বলেন, আল্লাহ বলেছেন ৭০ বারের কথা, আমি ওর জন্য ৭১ বার দোয়া করব। যখন নবী এই কথা বলেছেন, আল্লাহ পাক বলেন, তুমি যদি ওর জন্য ১০০০ বারও দোয়া করো তারপরেও কাম হবে না। আমার বন্ধুগণ, আজকে আমরা নামাজ ছাড়া যারা কবরে যাচ্ছি, নবী বলছেন যারা নামাজ পড়ে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, তারা কুফরি করলো। আর যারা কুফরি করলো তারা কাফের হয়ে গেল। একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। মুসলমান যারা নামাজ পড়বে তারা মুসলমান, আর যারা নামাজ পড়বে না, ওর দাড়ি যত লম্বা আর জুব্বা যত বড় লম্বা হোক না কেন, টুপির সাইজ যত ভালো হোক না কেন, ও কখনো আল্লাহর খাতায় মুসলমান হিসাবে বিবেচিত হবে না। ওর নাম খুঁজতে হবে মুনাফিকের খাতায়, নাই কাফেরের খাতায়। এখন আপনারা কোন খাতায় নামটা রাখবেন আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে জোর করে বলবো না, আমি আপনাদেরকে নসিহতকারী হিসাবে এসেছি, নসিহত করব। আল্লাহর নবী মন খারাপ করছেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী গো, আমি তোমাকে দারোগা করে জমিতে পাঠাই নাই, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, তুমি কাউকে জোর করে কোনো হুকুম পালন করাবা, তোমাকে আমি নসিহতকারী হিসাবে জমিনে পাঠিয়েছি। তুমি মানুষকে উত্তম উত্তম ভাষা কথা দিয়ে নসিহত করবে, আর যারা আমাকে ভয় করবে, আমার কাছে হেদায়েত চাইবে, আমি তাদেরকে হেদায়েত দিব। তুমি এর জন্য মোটেও মন খারাপ করবে না। আমি মন খারাপ করছি না। কিছুক্ষণ পূর্বে আমি আপনাদের মাহফিল ঘুরে গেছি, আমি দেখে গেলাম অনেক মানুষ ছিল, এখন কম মানুষ। আমার মনটা হয়তো খারাপ হইতে পারে। আমি বলছি না না না, এখানে 10 জন মানুষ থাকলেও আমি এইভাবেই আমার সময়টাকে আমি ওয়াজ শোনাবো, নসিহত শোনাবো, আমার কোনো মন খারাপের কারণ নাই। সব মানুষ চলে গেলেও আমি দুঃখ পাবো না, কারণ এটা আমার ধরে রাখার কোনো শক্তি নাই। আছে নাকি? মন খারাপ এর জন্য কোনো আমার কারণ নাই। আমি আপনাদের হেদায়েতের চাবি এবং কাঠি নিয়ে হাজির হই নাই। আমি নসিহতকারী হিসাবে এসেছি, আমি নসিহত করব। যার কপালে আছে সে গ্রহণ করবে, যে হেদায়েত চাইবে আল্লাহ তাকে দিবেন। আর এই মানুষের ভিতরে যদি আমরা 5 জন মানুষ, একজন মানুষও যদি আমরা একটা আমল আমরা বাড়িতে নিয়ে যে আমল করতে পারি, তাহলে এই মাহফিল সার্থক হবে, এই মাহফিল সফল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।